তারপর কি হইল আব্বুজান? তারপর বউ চলল পালকিতে। তেপান্তরের মাঠ পাড়ায়া রাজকুমার আসবো তারে বিয়া করতে। তারপর সে পালকিতে চড়ে বসলো। চার বেহারা পালকিটারে কাঁধে তুলল, চলল পালকি। সঙ্গে চলল কিছু লোক লস্কর। আলো চলল সৈন্য সামন্ত। তারপর কি হইল আব্বুজান? তারপর হারে রে 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 কইরা আইলো রাক্ষস। পালকি পালকি
কি করি সেও চিনবে। ভালোবাসার দুটো রূপ কথা মন, কিছু চুপ কথা শুনুন, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মিঠে উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here's the journey of a real woman who conquers the world alone. আম্মা আমি স্কুলে যাইতাছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একগেল খায়া যা মা, খায়া যা। আম্মা আম্মা আমি স্কুলে যাবো, পরীক্ষা আছে। স্কুলে যাবো? এই তোর না কত করে কইছি তুই আমারে আম্মা ডাকবি না? নিজের মারে খাইয়া অহন সোহাগ কইরা আমারে আম্মা ডাকনের শখ হইছে। তোর আম্মা হওনের কোনো স্বাদ আমার নাই, তুই স্কুলে যাইবি না। আম্মা আমি স্কুলে যাবো না, পরীক্ষা দেব না। ফুলকি পরীক্ষা দেবো আর আমি পরীক্ষা দেব না। না তুই পরীক্ষা দিবি না, লেখাপড়া শিক্ষা উনি আমারে উদ্ধার করবো। টেকার অভাবে সংসার চলে না, আর ওনার শখ কত। এই তুই পড়ালেখা করে কি করবি? কি করবি? জজ ব্যারিস্টার হবি? যা কাজ কর, পুকুর পাড়ে গিয়া হাড়ি পাতিল মাছ গরুগুলোরে খাওন দে, আর বিলে হাঁসগুলোরে ছাড়া দিয়ায়। ঘরে কত কাম পড়ে রয়েছে, আর উনি যাইতাছেন পরীক্ষা দিতে। আম্মা আমি পরীক্ষা দিব। আম্মা না পরীক্ষা দিবি না। কেন পালকি পরীক্ষা দিব না কেন? মায়ার জন্য দরদ একেবারে উতলায়া পড়তাছে, দরদ দেখা বাসি না। কেন তুমি আমার সংসারে নাক গলাইবার আসো কেন? বাহ 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 বাহ, ফুলকি পরীক্ষা দিব আর পালকি পরীক্ষা দিব না? আল্লাহ গো আল্লাহ, আব্বা তুমি ওর সাথে আমার তুলনা করতেছো? না রে মা, ওর লগে তোর তুলনা করতেছি না। ও তোর বড় বোন, তুই ছোট হয়ে পরীক্ষা দিবি আর ও পরীক্ষা দিব না? আর তাছাড়া ও তোর থাইকা ভালো ছাত্রী, মাসে মাসে বৃত্তির টাকা পায়। ও তুমি তো তা কই ভাই, তুমি চাও আমার ফুলকি পালকির কাছে সব সময় ছোট হয়ে থাকো। আমার ফুলকি না হয় পড়াশোনায় একটু খারাপ, তাই নিয়ে এত কথা কওনের কি আছে? পালকি পরীক্ষা দিতে যাইবো না, এইটাই আমার শেষ কথা। পালকি পরীক্ষা দিতে যাইব না যাইবো না। আমি বলতেছি যাইব। যাইবো? হ্যাঁ দেখাইতাছি। এই এই ক যাইবি যাইবি যাইবি? আমার মতো কথা, আমি কইছি পরীক্ষা দিবি না, পরীক্ষা দিতে যাইবি? দাঁড়া দেখাইতাছি। এই বাড়িতে আমি যা কমু তাই হইব। পরীক্ষা তোর আমি দেওয়াইতাছি। আমি কইতেছি পরীক্ষা দিব না, পরীক্ষা দিবি। হ্যাঁ দেখাইতাছি, দে পরীক্ষা দে। আব্বা খবরদার তুমি এক পা আগাইবা না। ওর হয়ে যদি একটা কথা কইছো, আমি কিন্তু একটা ঘটনা ঘটায় ফেলমু। এই বাড়িতে কিন্তু আগুন ধরে দিবি। যাও যাও কাজ করোগে যাও। সারা বছর অন্যের জমিতে চাষ কইরা বউ মেয়ের পেট চালাইতে পারো না, ভালো কইরা খাওয়াইতে পড়াইতে পারো না, আবার মুখে বড় বড় কথা কও। ওই পালকিটা আছে বইলাই বাইসা গেলা। বছরে দুই একটা ভাড়া পাও, বড় লোকের মাইয়ার বিয়ায় ভাড়া যায়, তাই দিয়াই পেট চলে, মনে রাখো। এই তুই আবার হা করে দাঁড়াছিস কেন? যা যা এখান থেকে।
ফুলকি, জি আম্মা। আমা তুমি ভালো কইরা পরীক্ষা দিও, মাথা ঠান্ডা কইরা সব লিখা এসো। হ্যাঁ, যাও যাও। আব্বা আমি যাইতাছি। আব্বা আমি আর পড়ব না। পড়বি না কেন মা? অবশ্যই পড়বি। এবার ঢাকা শহরের বিরাট বড়লোকের মেয়ের বিয়েতে পালকির বায়না হয়েছে 10,000 টাকা দেব। তোর জন্যে ভালো জামা কাপড় নিয়ে আসবো, আর একটা লাল টুকটুকে শাড়ি কিনে আনবো। সেটা তুই পরবি। আব্বা আমি তোমার লগে ঢাকা যাবো। আমি কোনোদিনও বড় শহর দেখি নাই, বড় লোক বিয়া দেখি নাই। কও না তোমার লগে আমরা ঢাকা লয়ে যাইবা। কও না নিয়ে যাইবা। নিয়ে যাব মা, নিয়ে যাব তারে। আব্বা কি মা? এই পালকিতে চড়ে কি আমার বিয়া হইব? জানো আব্বা, আমার না খুব শখ এই পালকি চড়া আমি শ্বশুর বাড়ি যাবো। যাবি, কেন যাবি না? আমি তোর আব্বা হইয়া তোর মনের কথা জানুম না? এই দেখ, কাল রাতে তোর ঘরে এই ছবিটা পাইছি, তোরই আঁকা। ছবিটা দেখলাম, দেখাই বুঝলাম আমার পালকি মায়ের মনের কথা। তোর অনেক বড় ঘরে বিয়ে হইব মা। একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এই পালকি চইরা আমার পালকি মা শ্বশুর বাড়ি যাইব, ব্যান বাজব, এক রাজপুত্র আইব ঘুরাই চইরা। চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মেঘের উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়। চিঠি চিরকুট কথা রাখছে, পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প। কি আব্দুল ভাই, কেমন আছো? পালকি, ঘরে যা, যা কইতাছি। কুদ্দুস ভাই, আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি। তুমি আবার এখানে দাঁড়ায় রয়েছো কেন? ঘরে নুন নাই, নুন নিয়ে আসো গে, যাও। যাইতাছি। আবার দাঁড়ালে কেন? যাও।
আসছেন, আমি খুবই খুশি হয়েছি। আপনি একটু দাঁড়ান, আমি আপনার লাইগা গুড় মুড়ি আর ঠান্ডা পানি নিয়ে আসতেছি, দাঁড়ান। শোনো, আব্দুল ভাই কবে ঢাকা যাইব? আজ রাইতেই। ঢাকা শহরের আশরাফ খানের মাইয়ার বিয়ায় আমগো পালকির বায়না হইছে। খুব বড় বায়না পাইছ। হ, খুব বড়। কোন সময় যাইব? আজ রাইতেই যাইব। তাইলে আজ রাইতেই পালকি রে। তয় আমার অগ্রিম টাকাটা। এই পালকির বায়না করছে শহরের এক বড় লোক, আর ওই পালকির বায়না করছি আমি কুদ্দুস ভাই। কথা বলতে নিষেধ করলাম না? সরে বসো। ফুলকি, পালকি আসেনি কেন? বুবু আর লেখাপড়া করবো না। পড়বে না কেন? বুবুর লেখাপড়া করতে ভাল লাগে না। পড়ালেখা করতে ভালো লাগে না? এত ভালো ছাত্রী, তুই কি বলছিস? বুবু লেখাপড়া করবো না। বুঝেছি, তোর আম্মা আসতে দেয়নি না? কেন যে মেয়েরাই মেয়েদের শত্রু হয় কে জানে। এত ভালো ছাত্রী, আমাদের স্কুল থেকে A+ পাওয়ার সম্ভাবনা ছিল ওর, আর ওই স্কুলে আসতে পারছে না। তা তোর বুবু কোথায় এখন? আম্মা আমার স্কুলে যাইতে দিল না। আমি স্কুলে যামই, পরীক্ষা আমি দিমই। উষ্ণ সকাল শিশির ঝড়